বন্ধুরা, মহালয়ার রাত্রে করুণ লবঙ্গ দিয়ে এই একটি উপায়, এর ফলে আপনার জীবনে সর্ব বিপদ আপদ ও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন। সাথে বাস্তু দোষ দূর হবে, ঘরের নেগেটিভিটি দূর হবে, ঘরে পজিটিভ এনার্জি বিরাজমান করবে, সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, অর্থনৈতিক উন্নতি ও অর্থ ভাগ্য খুলে যাবে। হু হু করে ঘরের মধ্যে অর্থ আসবে, যা গোনার জন্য আপনাকে চাকর রাখতে হবে। বন্ধুরা, আমরা প্রায় জানি বিশেষ বিশেষ বড় লোকরা তাদের টাকা পয়সা গোনার জন্য চাকর অর্থাৎ অ্যাকাউন্টেন্টস রেখে থাকে। তারা তাদের টাকা পয়সা কোথায় ব্যয় হবে, খরচা হবে, কিভাবে তারা জমাচ্ছে, সেভিং করছে, সব হিসাব নিকাশ তারা রেখে থাকে। কিন্তু বিশেষ করে কিছু কিছু মানুষদের জীবনে কিন্তু টাকা কিভাবে আসে আর টাকা কিভাবে ফুরিয়ে যায় সেটি সে নিজেই জানতে পারে না। তাই অবশ্যই এই উপায় ও উপাচার করুন। ঘরে যেমন নিত্যদিনে ভগবানের সেবা আরাধনার সাথে সাথে কিছু উপায় ও উপাচার যা পৌরাণিক গ্রন্থতেও উল্লেখিত রয়েছে সেগুলি অবশ্যই করা উচিত। এতে জীবনে কোনো ক্ষতি হয় না, উল্টে আপনার জীবন আরো সুন্দর ও সাফ হয়, যার ফলে আপনার নিত্যদিনের কাজকর্মে কারুর কোনো কুদৃষ্টি ও নজর পড়লেও সেটি কেটে যায়, যার ফলে আপনি যে কাজে হাত দেবেন বা যে কাজটি করবেন সেটি সাকসেসফুলি আপনার জীবনে একটি সাকসেস এনে দেবে। তার জন্য আপনাকে কি কি করণীয় ও কি কি কাজ সবটি আমি আজকের ভিডিও থ্রু জেনে নেব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন। কমেন্ট বক্সে জয় মা নবদেবী দুর্গার জয়, জয় মা দেবী দুর্গার জয় অবশ্যই লিখবেন। মা দুর্গার আশীর্বাদে আপনাদের ঘরে ধন দৌলত সুখ শান্তি সমৃদ্ধির কোনো কমি হবে না। বন্ধুরা, বিশেষ করে মহালয়ার তিথির এই রাত্রেবেলা যদি এই উপায়টি করতে পারেন, এতে আপনার ভাগ্যে অনেক 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 উন্নতি হবে। মহালয়া তিথির সন্ধ্যাবেলায় আপনাকে করতে হবে সর্বপ্রথম যে কাজগুলি সেগুলি বলে দিই। সর্বপ্রথম মহালয়া তিথিতে আপনি আপনার ঘরের মধ্যে কর্পূর ও লবঙ্গ সহকারে সারা ঘরে ভালোভাবে এর ধূপ ও ধূনার আরতিটি দেখাবেন। সর্বপ্রথম একটি কর্পূরদানিতে কর্পূর, লবঙ্গ, সাদা সর্ষে নিয়ে মা নবদেবী দুর্গাকে আরতি করার পর আপনি সারা ঘরে দেখাবেন। এতে আপনার বাস্তু মজবুত হবে, নেগেটিভিটি দূর হবে। বন্ধুরা, এই দিন খাদ্য রসিক যারা রয়েছেন তারা অবশ্যই নিরামিষ খাদ্য খেতে পারবেন। কেউই মহালয়ার দিন আমিষ জাতীয় খাদ্য খাবেন না, এতে আপনার জীবনের মধ্যে সাকসেস আসার পথে একটি বিশাল বড় বাধা ও বিপত্তি ডেকে নিয়ে আসে। বন্ধুরা, বিশেষ করে এই একটুখানি লবণ দিয়ে আপনি আপনার জীবনে সুখ ও শান্তি বাড়াতে পারেন। যেমন আমরা একটু লবণ ফেলে একটি খাদ্য যে স্বাদ তাকে বাড়িয়ে তুলি, ঠিক তেমনই কিন্তু জীবনে স্বাদ বাড়ানোর জন্য সামুদ্রিক লবণ বা বিশেষ করে যে লবণের ক্রিয়া, সেই ক্রিয়ার দ্বারা আপনাদের নানা রকমের বাস্তু দোষ, নেগেটিভিটি এবং নানা রকমের গ্রহ দোষ ও নবগ্রহ দোষের হাত থেকেও রক্ষা পেতে পারেন। এর জন্য সন্ধ্যাবেলায় আপনারা অবশ্যই একটি বালতির মধ্যে জল নিয়ে আপনারা কিছুটা সন্দক নুন ফেলে এটি আপনি সারা ঘরে মুছে নিন এবং সেই ঘরের মোছা জলটা আপনি ডাইরেক্ট আপনার ঘরের বাইরে গিয়ে ফেলে দিন। যারা ফ্ল্যাট বিশিষ্ট জায়গায় থাকে তাদের ঘরের বাইরে গিয়ে ফেলা অসম্পূর্ণ হয়ে থাকলে তারা ওয়াশরুমে ফেলার পর ওয়াশরুমে আবার এক বালতি জল ঢেলে ওয়াশরুমটি পরিষ্কার করে নিন। বন্ধুরা, লবণ দিয়ে আপনাকে আর একটি বিশেষ কার্য এই দিন করতে হবে। এই দিন এই টোটাল 3টি কাজ করলে লবঙ্গ দিয়ে আপনার জীবনে নানা রকম বাধা, কেউ কারোর উপর নজর দিয়ে রেখেছে বা কারোর উপর কোনো প্রকার তন্ত্রক্রিয়ার দ্বারা বেঁধে রেখেছে যে জীবনে সাকসেস অর্জন করতে পারছে না বা যে কাজে হাত দিচ্ছে সেটি গড়বড় হয়ে যাচ্ছে বা সেই কাজে কোনো প্রকার উন্নতি হচ্ছে না, তাহলে করুন নুন দিয়ে এই একটি বিশেষ কার্য। সর্বপ্রথম আপনি আপনার ঘরের সদর দরজা বিশেষ করে কিছুটি নুন জল মিশ্রিত করে ঠাকুর ঘরে রাখুন এবং তারপর সেই নুন জলটি নিয়ে গিয়ে আপনি ঘরের যে দরজার মেন সদর দরজার পোর্ট রয়েছে সেটিকে ধুয়ে ফেলুন। যেমন বললাম, নুন দিয়ে আপনারা ঘর মোছার চেষ্টা করুন মহালয়া তিথিতে এবং ঘরে যদি নুন দিয়ে আপনি মোছেন এতে আপনার বাস্তু দোষ যেমন দূর হবে। এবং বন্ধুরা, বাস্তু দোষ একটি বিশাল বড় দোষ। যেমন পিতৃপক্ষ চলাকালীন যদি পিতৃপুরুষের দোষ লাগে বা বাস্তু দোষ লাগে, যেটি এই দুইটি দোষ একটি মহাদোষ যা জীবনে বিশাল টাকা পয়সা অর্জন করতে দেয় না, জীবনে ক্ষতি, দুঃখ, দারিদ্রতা, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি ও ভিখারি করে ছাড়ে।
ছাড়ে, তাই এই সব দোষের হাত থেকে আপনি রেহাই পাবেন। বন্ধুরা, বিশেষ করে আরেকটি উপায় আপনাকে করতে হবে, যেটি হলো 2 নম্বর উপায়। এই উপায়টি আপনাকে করতে হবে রাতে শোয়ার আগে। মহালয়ার দিন রাতে শোয়ার আগে আপনাকে নিয়ে নিতে হবে 1 গ্লাস জল। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টি করলে ঘরের মধ্যে খুঁটিনাটি ঝগড়া ঝামেলা, নানা রকম অশান্তি, টেনশন, নেগেটিভিটি সব দূর হবে এবং জীবনে অর্থ সাকসেস খুলে যাবে। তার জন্য একটি গ্লাসের মধ্যে আপনাকে 1 চামচ সামুদ্রিক বা বিশেষ করে যে সন্দক নুন, সেটি মিশ্রিত করে নিতে হবে খুব ভালোভাবে। তারপরে যেখানে আপনি শোন, সেই শোয়ার মাথার উপরে আপনাকে এমনভাবে রাখতে হবে, আপনি যেদিকে মাথা করে শোন সেখানে রাখবেন। এতে কালো নজর, দোষ, টোটকা উপায়ও দূর হয়ে যায়। যার মাথার উপরে এটি রাখা হয় তার শরীর থেকে এগুলি দূর হয়ে যায়। এটি সারা রাত মাথার উপরে রেখে ঘুমাতে হবে, অর্থাৎ আপনি যেখানে শুচ্ছেন সে আশেপাশে আপনাকে মাথার এরিয়ায় রাখতে হবে। এমনভাবে রাখবেন যে ঘুম ঘরে হাত লেগে ওটি না পড়ে যায়। আপনি আপনার খাটের পাশে একটি টেবিলে মাথার সামনে রাখতে পারেন এবং পরের দিন সকালে যে সর্বপ্রথম ঘর থেকে দরজা খুলে বেরোয় তাকে বলে দেবেন দরজা খোলার পর যেন এই জলটি নিয়ে গিয়ে ঘরের সদর দরজার বাইরে এই জলটি যেন ফেলে দেয় এবং তারপরে আরেকটু জল নিয়ে গিয়ে 1 বালতি জল নিয়ে গিয়ে সদর দরজাটা যেন ধুয়ে দেয় এবং তারপরে সে যেন স্নান আদি সেরে নেয়। বন্ধুরা, এটি করলে তার ব্যক্তি, যে বিশেষ ব্যক্তির উপরে করা হচ্ছে, সে ব্যক্তির জীবনে প্রচুর বড় লাভ বা তার চেঞ্জ সেটি দেখতে পাবেন। তারপরে করতে হবে 3 নম্বর যে উপায়। মহালয়ার দিন রাত্রিবেলা বাথরুমে ভালোভাবে প্রথমে 1 বালতি জল দিয়ে বাথরুমের নিচে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর একটি কাঁচের পাত্রর মধ্যে আপনাকে নুন ভরে নিতে হবে। সেটি হলো বিশেষ করে সন্দক নুন বা সামুদ্রিক নুন। সেটি নিয়ে একটি বাটির মধ্যে আপনি বাথরুমের মধ্যে রেখে দিতে পারেন এবং এটি রাখার পর আপনাকে 7 দিন পর আবার এটি চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনি যদি এই মহালয়ার দিনে এটি রাখেন, 7 দিন পর যেখান থেকে আপনার ঘরের বা বিশেষ করে বাথরুমে জল বেরিয়ে যাচ্ছে, সেইখানে জলের মধ্যে ফেলে দিয়ে বাটিটি ধুয়ে শুকনো করে আবার নুন ভরে আপনাকে এটি রেখে দিতে হবে। এটি বাটিটি ছোট হতে পারে বা বড় হতে পারে, আপনি নিজের সামর্থ্য অনুসারে নিয়ে নিতে পারবেন। এটি করলে আপনার বাথরুম থেকে যে বিশ্বাস বাথরুম থেকেই আসে, সেটি হলো বিশেষ নেগেটিভিটি। এটি আপনার ঘরের উপর প্রবেশ করতে পারবে না, রাহু দোষ প্রবেশ করতে পারবে না, নবগ্রহ মজবুত থাকবে এবং নানা রকম নেগেটিভিটির হাত থেকে আপনি রক্ষা পাবেন। এর ফলে আপনার ঘরে পজিটিভ এনার্জি থাকলে সাকসেস, আইনতি, অর্থনৈতিক উন্নতি, ভাগ্যশালী হওয়া যেতে পারে। আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। 3টি স্থান কি কি সেটি আপনারা জানতে পারলেন। একটি মাথার উপরে আপনাকে নুন জল তৈরি করে রাখতে হবে, পরের দিন সকালে ফেলে দেবেন। একটি ওয়াশরুমে রাখতে হবে এবং নুন জল দিয়ে ঘর মুছতে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় মা দেবী দুর্গার জয় অবশ্যই লিখবেন। মা দুর্গার আশীর্বাদে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বজায় থাকবে। অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় নবদেবী দুর্গার জয়, জয় মা দেবী দুর্গার জয়।